শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সংবাদ শিলচর চ্যানেল থেকে খবর পড়ছি। আজ মঙ্গলবার 18 ফেব্রুয়ারি 2025। আজকের বিশেষ খবর হলো, নরকের দরজা খুলে দেব যুদ্ধবিরতির মধ্যেই, হামাসকে তীব্র হুঁশিয়ারি নেতানিয়াহুর। নতুন সংঘাতের আশঙ্কায় আতঙ্কে গাজাবাসী। সংবেদনশীল সরকারই শেষ পর্যন্ত টিকে থাকবে, বার্তা প্রধানমন্ত্রীর। কিছু মানুষ ভারত এবং সনাতন ধর্মকে ধ্বংস করতে চাইছে, দাবি যুগের। ভূমিকম্পে কাঁপল দিল্লি সহ উত্তর ভারত, সতর্ক থাকার পরামর্শ নরেন্দ্র মোদীর। চীন আমাদের শত্রু নয়, কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদার মন্তব্যে নতুন বিতর্ক। ছত্তিশগড়ের পুরুবুটে সব মেয়র পদ দখল করল বিজেপি। ট্রাম্পের সিদ্ধান্তে মৃত্যুর ঝুঁকিতে সারা বিশ্বের লক্ষ লক্ষ এইডস রোগী, উদ্বিগ্ন হয়ে গেল রাষ্ট্রপুঞ্জ। 10 দিনে তৃতীয়বার 112 অবৈধ ভারতীয়কে নিয়ে অমৃতসরে নামল মার্কিন সামরিক বিমান। ইউক্রেনে সেনা মোতায়েনের হুঁশিয়ারি ব্রিটেনের। এবার বিস্তারিত খবর। গাজার সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার জেরুজালেমে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিত্তোর সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকের পরই প্যালেস্তাইনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে কড়া বার্তা দেন নেতানিয়াহু। তার হুঁশিয়ারি, যদি হামাস সব পণবন্দীকে মুক্তি না দেয়, তাহলে গাজায় নরকের দরজা খুলে দেওয়া হবে, বললেন নেতানিয়াহু। এক ফোঁটা জলের জন্য হাহাকার অবরুদ্ধ উপত্যকায়। ভূমিকম্পে কাঁপল রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্য। সোমবার ভোরবেলা দিল্লি ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ভোর 5:36 আচমকা ভূমিকম্পের তীব্র কম্পনে ঘরবাড়ি কেঁপে ওঠে, যা স্থায়ী হয় প্রায় 4-5 সেকেন্ড। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইউক্রেনে নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিটিশ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। তিনি বলেন, ইউক্রেনে শান্তি চুক্তির অংশ হিসেবে ব্রিটিশ সেনা মোতায়েন করা হতে পারে। স্টারমার সোমবার প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে এক জরুরি সম্মেলনে যোগ দেওয়ার আগে বলেন, যদি আমরা ভবিষ্যতে পুতিনকে আরও আগ্রাসন থেকে বিরত রাখতে চাই, তাহলে ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকায় অবৈধভাবে বসবাসরত ভারতীয়দের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখছে ট্রাম্প প্রশাসন। রবিবার রাত 10:30 মার্কিন বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার বিমান 112 জন ভারতীয় অভিবাসীকে অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দেয়। এ নিয়ে চলতি মাসে গত 10 দিনে তৃতীয়বার অবৈধ ভারতীয়দের নিয়ে অমৃতসরে নামল মার্কিন সামরিক বিমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ঢুকেই বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আর্থিক অনুদান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের এমন সিদ্ধান্তে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। তাদের হিসেবে মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের ফলে মারা যেতে পারেন সারা বিশ্বের কয়েক লক্ষ এইডস রোগী। উল্লেখ্য, ইন্টারন্যাশনাল স্ট্যাটাস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর মাধ্যমে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্য খাতে অর্থ সহায়তা প্রদান করে। এই খাতে আমেরিকা বিশেষ উন্নত দেশগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করে। তবে ট্রাম্প প্রশাসন ইসরায়েল এবং মিশর ছাড়া অন্যান্য সব দেশে মার্কিন অনুদান 3 মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ও মৃত্যুতে যখন বিরোধীদের নিশানায় মোদী সরকার, তখনই বিজেপি দলগুলির বিরুদ্ধে বিস্ফোরক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার প্রয়াগরাজে এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে বিরোধী দলগুলিকে নিশানা করে যোগী বলেন, কিছু মানুষ ভারত এবং সনাতন ধর্মকে ধ্বংস করতে চাইছে। 33 দিনে প্রায় 52 কোটি মানুষ
সঙ্গম নগরীতে পুণ্যস্নান করেছেন। একথা উল্লেখ করে যোগী বলেন, মহাকুম্ভ সমগ্র বিশ্বকে ঐক্যের বার্তা প্রদান দিচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবেই দেশ ঐক্যবদ্ধ থাকবে। তার কথায় যারা সনাতন ধর্মকে অভিশাপ দিচ্ছেন তাদের অন্তত এর মহৎ রূপ পর্যবেক্ষণ করে দেখা উচিত। শেষ হলো আজকের সন্ধ্যার বিশেষ খবর। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।